প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের বাড়ির পাশে এই বড়ই গাছটি লাগিয়েছি, এবং এটি একটি দেশি বড়ই গাছ। এবং এই বড়ই সম্পর্কে আজকে এবং আপনাদেরকে বিস্তারিত বলা হবে। সাধারণত বড়ই গাছ আপনারা আপনাদের উঁচু জায়গায় এবং আপনাদের লাগাবেন, কারণ পানি যেন জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। একটি বড়ই গাছ লাগানোর জন্য প্রথমে মাটি গর্ত করে মাটিতে গোবর সার অথবা জৈব সার মিশিয়ে নেবেন। তারপর বড়ির চারা এনে রোপণ করবেন। বন্ধুরা, অনেক সময় বড়ির বীজ থেকেও গাছ হয়ে থাকে এবং বন্ধুরা, আপনারা যদি আপনাদের কলমের চারাও কিনে এনে লাগাতে পারেন। বড়ই গাছ সাধারণত 5 থেকে 15 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বড়ই গাছগুলো যখন বড় হয়ে যায় তখনই যে এরকম পাতা আসে, পাতাগুলো দেখছেন আপনাদের এবং বড়িতে এই যে কাটাও রয়েছে। আপনারা জানেন, দেখেন কি পরিমাণ কাটা। আপনাদের বড়ই গাছে প্রচুর পরিমাণে কাটা থাকে এবং বড়ির পাতাগুলো হয়ে থাকে ডিম্বা আকৃতির, এবং আপনাদের প্রচুর পরিমাণে ডালপালা এবং আপনাদের শাখা পোশাখা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা জানেন বড়ই সাধারণত গ্রীষ্মকালে হয়ে থাকে। আপনাদের বড়ই অনেক গাছ আছে, 12 মাসি বড়ই পাওয়া যায়। বড়ই সাধারণত 2 রকমের হয়ে থাকে। একটি টক আপনাদের বড়ই বা দেশি বড়ই, আর একটি হলো আপনাদের কুল, বড়ইকে কুল নামে বলে, আরেকটি হলো মিষ্টি বড়ই। বন্ধুরা, টক বড়ইগুলো সাধারণত মরিচ দিয়ে খেলে, লবণ দিয়ে মরিচ দিয়ে খেলে খুব আপনাদের স্বাদ লাগে এবং বাচ্চাদের খুবই জনপ্রিয়। এবং বড়ই রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। আপনাদের বড়ই আপনারা খেলে আপনাদের রক্ত পরিষ্কার হবে, আপনাদের গ্যাসের সমস্যা দূর হতে পারে। বড়ই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা খেলে আপনাদের, বিশেষ করে বড়ইয়ের পাতা গরম পানিতে কুসুম গরম করে খেলে যাদের ঠান্ডা বা জ্বর ভাব থাকে, অনেক আপনারা উপকার পাবেন তারা। বন্ধুরা, এবং বড়ই গাছ লাগালে বড়ই বা নিজেরা খেতে পারবেন, অন্যদিকে বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।